এসো রায়ে পা তুলে দাও হারি তাই কৌর বলে এসো না নইর পার তুলে দি দেখো তো জি তোরি কোথা যা ব্রজনা নদিয়া ও তোমরা সবাই দেখো সবাই দেখতেছে তোরি তোরি কোথা যায় ওই না ব্রজনা নদিয়া আমি তাই আগৌর বলে এসো রায়ে পা তুলে দাও আচ্ছা ওমা আগে জানতে হবে এই গৌরীনিতাই কে গো ভক্তমণ্ডলী জানা আছে নাহলে আজকে আমি বলে দেব বলবো ওরে ব্রজের সেই সেই কানাই বলাই মনে পড়েছে ব্রজের সেই ব্রজের সেই কানাই বালা দেখো ব্রজের সেই সেই কানাই বলাই আহারে ব্রজের সেই সেই কানাই বালা ও তারা গৌরীনিতাই দুটি ভাই জগজনা উদ্ধারিতে কি করেছিল তারে তারে নাম বিলায় ওহো ব্রজের সেই সেই কানাই বলাই ও তারা গৌরীনিতাই দুটি ভাই দুটি ভাই দুটি ভাই জগজীবী জীবী উদ্ধারের লাগি দাঁড়ি দাঁড়ি নাম দিল আচ্ছা নাম তো বিলিয়েছিল আর কি করেছিল গো ভক্তমণ্ডলী আপনারা নিচে বসেছেন আর আমি
উঁচুতে দাঁড়িয়ে কীর্তন করছি। আচ্ছা, কোনো ভক্তের মনে প্রশ্ন হয়েছে? হতেও পারে, বলে আহারে কি সুন্দর দিদির আসনটা উঁচু আর আমরা নিচে বসে কীর্তন শুনছি। হ্যাঁ, আবার ছেঁড়া চটে বসেছি। কমিটির দাদা ভাইয়েরা ছেঁড়া চট দিয়েছে। ভক্তমণ্ডলী, নববিধা ভক্তির মধ্যে আগেই বলেছে শ্রবণম, মানে আপনাদের জায়গাটা আগে, তারপরে কীর্তন। ওমা, তার চোখে কে উঁচু কে নিচু আর কে ছোট কে বড় সে কি করে জানো? কি বা ব্রাহ্মণ, কি বা চণ্ডা, ওগো কি বা ব্রাহ্মণী, কি বা চণ্ডা, কি বা ব্রাহ্মণ, কি বা চণ্ডা, কি বা ব্রাহ্মণ, কি বা চণ্ডা, তাদের হাত ধরে পার করে দেয়। কোথায় কোথায় গো? মোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি। হানি দই হা গৌর বলে এসো না নাইর পাল তুলে দি। হানি দই হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও। হানি দই হা গৌর বলে এসো না নাইর পাল তুলে দি। হানি দই পাল গৌর বলে নাইর পাল তুলে দি। নাই পাল তুলে দাও। ওগো নাইর পাল তুলে দাও, নাইর পাল তুলে দাও, নাইর পাল তুলে দাও। বলিয়ে গৌর সুন্দর কি, জয়। নিতাই চাঁদ কি, নদিয়া নবদ্বীপ ধাম কি, শশীর নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুদেব কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, যারা বলল না তারা কি? নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। পৌঁছে গেলাম নদিয়া নবদ্বীপ ধাম। আর কোনো কথা নয় মা, আপনারা যে আসনটাতে বসেছেন এটা কোনো সাধারণ আসন নয়। আন কথা কুকথা, হ্যাঁ, দরকার থাকলে নিশ্চয়ই উঠে যাবেন, কোনো কথা নয়, আর কোনো কথা নয়। এবার একাগ্র চিত্তে শ্রবণ করবেন মা। একদিন দরকার নাই মা, বলে আজকে ভক্ত হয়নি। শোনো মা, ভগবান নিজ মুখে বলেছেন যে আমারে চায় তারে আমি চাই, আর যে আমারে না চায় তারে আমি না চাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। তাহলে মা, আজকে এই যে আপনারা রাত্রি জেগে কীর্তন শুনছেন, এটা কি বাবা বিফলে যাবে? একদম নয়। এই যে বেটা মন্দিরে রয়েছে বাঁকা করে বাঁকা করে, বাঁকা হাতে, ও মা, ওই বাঁকা মুরলীর ধ্বনিখানি নিয়ে যে দাঁড়িয়ে আছে না, ও সবার চোখে ফাঁকি দেওয়া যায় মা। এই কীর্তনিয়া মামনি দাসের চোখে ফাঁকি দেওয়া যায়, ওনার চোখে ফাঁকি দেওয়া যায় না। বলে কে কীর্তন শুনলো আর কে শুনলো না, মুখ মুচকে চলে গেল, ও মা আমার চোখে ফাঁকি দেওয়া যায়। কিন্তু যে বেটা বাঁশি বাজাচ্ছে, বেশ, তাহলে আপনারা এত সুন্দর হরিবাসর পেয়েছেন, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি,
আজকে কীর্তন শ্রবণ করবার লাগে। তাহলে মা আমি আবারও বলছি, কারণ কি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা। তাহলে আমি তো সামান্য কলিহত জীব, কি বা জানি, কতটুকু বা জানি। তাহলে এই হরিনাম গাইতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করি কেন মা? আমি অবশ্যই করব, নিজ সন্তান জ্ঞানী আমার সব অপরাধ মার্জনা করবেন। তা বলে কীর্তনিয়া বলবে হাত তুলব, আর না বললে তুলব না। যতবার হরি বলবো, কারণ কি জানতেও অপরাধ হয়, অজান্তেও হয়। আপনারা আসনটাতে যে বসেছেন ওটা কোনো সাধারণ আসন নয় মা। এই আপনারা তো সুন্দর আসন পেয়েছেন, কমিটির দাদা ভাইরা, বাবা ঠাকুরগণ আপনাদের জন্য সুন্দর আসনের ব্যবস্থা করে দিয়েছে। বলতে পারবেন মা, মাত্র 7 দিনের পরমায়ু নিয়ে ওই হরিদ্বারে গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিত সে জানতে পেরেছিল যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে ওই 7 দিনের মধ্যে। তাই তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন, যার বক্তা ছিলেন শ্রীল শুকদেব গোস্বামী। তাহলে মা এই মহারাজ পরীক্ষিত কত বড় বংশের ছেলে বলবো না বাদ দিয়ে দেব? বলবো। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র র্যাভি, র্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপনিজ বসু, উপনিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র পুষু, পুষুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে কিনা এত বড় বংশের ছেলে, হরিদ্বারে গঙ্গার তীরে কোনো আসন ছিল না, বালির ওপরে বসে কীর্তন শ্রবণ করেছিল। তাহলে আজকে আমরা সেই সুযোগ পেয়েছি, একত্রিত হয়েছি। মাগো আর কোনো কথা নয়, তাহলে এতক্ষণ ছিলাম নবদ্বীপের মধ্যে। আজকে গৌরহরি আমার নবদ্বীপের মধ্যে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন রসে মেতে আছেন প্রভু আমার। কেমন ভাবে দেখো চৌদিকে ভক্তগণ, গোড়া গোড়ায় আমার চৌদিকে ভক্তগণ, হরি গুণ আজি তারি মাঝে গৌর
দেখো দেখো চৌদিকে হরি বল হরি বল হরি বল। আমার ঘোড়া নাচে আমার ঘোড়া 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 গোরা নাচে চৌদিকে চৌদিকে ভক্তগণ হরি গুণ গায় ওই নাতারি মাঝি ঘোড়ায় আমার নাচিয়া বেড়া দেখো নাচেন আমার সোনার গোরা। ওই নাচে আমার সোনার ঘোড়া নাচে আমার সোনার গোরা। দেখো দেখো নাচে আমার সোনার ঘোড়া ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে আমার সোনার গোরা। ওই না ব্রজ ভাবে সেই ব্রজের ভাবে হরি বল হরি বল হরি বল। ব্রজ ভাবে ভাবাবিত হয়ে নাচে আমার সোনার ঘোড়া। আমার কাদেরকে নিয়ে সংকীর্তন রসে মেতে আছেন গো? কাদেরকে নিয়ে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। দেখো দেখো শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। ওই না শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস 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 গদাধর। তারি মাঝে নাচেন আমার তারি মাঝি নাচে আমার ওই না তারি মাঝে দেখো দেখো তারি মাঝে নাচেন আমার ও তারি মাঝি নাচে আমার কে গো? গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর। তারি মাঝি নাচে আমার তারি মাঝি তারি মাঝি নাচে আমার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর। মুখে হরি 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 বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে ভাবা বেশে
বিভোর হয়ে মুখে হরি 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 বলে ভাবাবেশি বিভোর হয়ে মুখে হরি 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 বলে ভাবা বেশে বিভোর হয়ে হরি 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 বলে বলি ভাবাবেশি বিভোর হয়ে মেদণ্ড বাহু তুলে বলি হরি 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে আমার গোড়াই নাচে গোড়াই নাচে ভাবাবেশি ভাবরা বেছে গোড়াই নাচে গোড়াই নাচে হরি 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 বলে বলি গোড়াই নাচে গোড়াই নাচে হরি 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 বলে ওই দেখো গোড়াই নাচে গোড়াই নাচে মুখে কৃষ্ণ 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 বলে আমার গৌরা নাচে গোড়া নাচে হরি 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 বলে গোড়া নাচে হরি 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 বলে গৌর নাচে আমার গোড়াই নাচে গোড়াই নাচে সঙ্গেতে শ্রীবাস গদাধর গদাধর সঙ্গেতে আজি শ্রীবাস গদাধর। আজকে প্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন রসে মেতে আছেন। ওই নবদ্বীপের মধ্যে জীবের হাতে ধরে পায়ে পড়ে বলেছে, ওগো তোমরা একবার হরি নাম বলো না গো। তাতেও যদি কেউ না বলেছে, তিনি চরণে ধরতেও দ্বিধাবোধ করেন। ওগো কলির গণন্ধ জীব, তোমরা একবার মধুমাখা হরি নাম বলো না গো। একবার বলে দেখো না গো, এই নামে কত সুখ আছে, কত শান্তি আছে। তাতেও যদি কেউ না বলেছে, ওমা ওই সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছি, তোমরা একবার হরি নাম কৃষ্ণ নাম বলো না গো। কৃষ্ণ নাম ভজ ভজ। ওরে কলির জ্ঞানন্ধ জীব, আজকে আমি ভগবান হয়ে যেমনি করে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম কৃষ্ণ নাম বলছি, তোরাও আমার মতো একবার এই সুধামাখা হরির নাম বলে দেখো না গো। এই কৃষ্ণ নামে নামে কিবা মাধুরী। একবার বলো না গো। এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে একবার বদনে কৃষ্ণ কৃষ্ণ বল। একবার বলো না গো। তোদের ত্রিতাপ জ্বালা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, একবার কৃষ্ণ কৃষ্ণ ওরে মন কৃষ্ণ 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 আমি ভগবান হয়ে যেমন ধুলায় গড়াগড়ি দিয়ে বলছি এই হরিনাম কৃষ্ণ নাম, তোমরাও আমার থেকে দেখে শিখে নাও। ভক্তমণ্ডলী বলুন তো, আজকে যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান নামে আমরা যাকে চিনি বা জানি, আজকে ভগবান হয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি দেবে কেন? কারণটা কি? কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো তাহলে আজকে আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক যাকে ভগবান নামে আমরা চিনি বা জানি, আজকে ভগবান হয়ে তিনি সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, কি আছে এমন এই হরি নামে? এমনই কি আছে
যা একজন ভক্ত আরেকজন ভক্তকে ধরে নয়ন বাড়ি পরিশন করে দেখবেন বাবা ভক্তমণ্ডলী, শাস্ত্রে বলেছে কোটিতে কোটি। কথাটার মানে যদি ভক্ত একজন ভক্তের একটু চৈতন্য হয়, কোটিতে কোটি। এই আমি আমার কথা বলছি, আমি আর আমার সম্প্রদায়, আমরাও ভক্ত আর আপনারাও ভক্ত। বাবা ভক্ত বলা এত সোজা কথা নয়, ভক্ত হতে পড়েছি। কিন্তু বলুন তো মা, হাজারের মধ্যে যদি একজন খুঁজে দেখেন, হয়তো একজন কৃষ্ণ ভক্ত আপনি পেতে পারেন। কৃষ্ণ ভক্ত কাকে বলে? জীব যদি নিত্য কৃষ্ণের দাস হয়, আমরা সবাই নিত্য কৃষ্ণ দাস। কিন্তু বাবা সত্যি করে বলুন, হরিবাসরে বসে একজন ভক্ত কই বুকে হাত দিয়ে বলুন তো যে হ্যাঁ আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি, নিত্য কৃষ্ণের দাস হতে পেরেছি। আমরা এখন মায়ার দাস হয়ে বসে আছি। শুধু আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আত্মীয় পরিজন সব আমার। কিন্তু একবার ভেবে দেখো, যতই আমার আমার করো না কেন, পড়ে থাকবে সরকারি খামার। ভক্তমণ্ডলী এসেছো একা, তুমি যাবেও একা। শেষের দিনে কি যাবে গো? হ্যাঁ, এই যদি আমি বলি আমার সম্প্রদায়ের কেউ যাবে, এ ভাই যাবে, তবে কি যাবে? এই হরি নাম যাবে। আরে আমাদের এই পচা দেহ ও যা যাবে। আমাদের নাম হরি বল, হরি বল, হরি বল। এই পচা দেহ যাবে, এই হরি নাম যাবে। আরে আমাদের এই পচা দেহ যাবে। ওগর নাম যাবে পচা দেহ যাবে। যেদিন তুমি যাবে, যেদিন তুমি যাবে, আর তোমার এই দেহ এই পচা দেহ যাবে। সেদিন নাম যাবে, আর এই পচা দেহ যাবে। আস্তে ভক্তমণ্ডলী, যেদিন এই কীর্তনিয়া মামনি দাস তো সব দিন এমন থাকবে না বাবা। আমি তো সব দিন এমন থাকবো না। এসেছি যখন পৃথিবীতে, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। ওই আসল বাড়িতে আমাকে ফিরে যেতে হবে। যেদিন ওই বাঁকা করে বাঁকা বাঁশি নিয়ে বাঁকা দাঁড়িয়ে আছে, যেদিন ওই বাঁশিটা বেজে যাবে, আমাদেরকে সবাইকে সকল ফেলে ওই আসল ঘরে ফিরে যেতে হবে। আসল ঘর কোনটা গো? ওই ইট পাথর দেওয়া সেটিং করা ঘর, ওটা কিন্তু আসল নয়। আমাদের সবাইকে আসল ঘরে ফিরে যেতে হবে। যেদিনই তোমার ডাক এসে যাবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল বাধা ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তবে হ্যাঁ মা, আমি এখানে দাঁড়িয়ে একটা গ্যারেন্টি দিতে পারি,
আপনাদের এখানে নিয়মটা আছে নাকি জানি না, মানে যদি কেউ মারা যায় ওই 4 জনাকে কাঁধে নিয়ে তোমার এই দেহটা তখন মরা হয়ে যায়, মরা বলে এই তখন সেদিন আমাকে বলবে যে মামনির দেহ যাচ্ছে বা মামনি যাচ্ছে, বলবে মরা যাচ্ছে। আর এই শিখর আর আমার এই করতাল ভাই যে বৈষ্ণব সম্প্রদায়কে আমন্ত্রণ করে নিয়ে যেতে হয়। আপনাদের এখানে নিয়মটা আছে নাকি আমি জানি না, তবে আমাদের ময়নাতে আছে বাবা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল। কেউ তো কারোর নয়। তাহলে সময় থাকতে মাগো আপন আপন পথ বেছে নিতে হয়। কেউ কারো জানিও নয়। গো দয়াম, মিছে ভাবে মায়ার এ সংসার, দিন যে দিন আসবে সবই তো হারাবে। কে তোমার আপন হবে, বাতাসা কে তোমার আপন হবে। বিধি রে কে তোমার আপন হবে, কে তোমার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। কেউ তো কারো নয়, জানিও গো দয়াময়। মিছে মায়া ভবেরই সংসার, কেউ কারো নয় মা। দিন যেদিন আসবে সবই তো ফুরাবে, কে তোমার আপন হবে। বিধি রে কে তোমার আপন হবে। ভক্তমণ্ডলী, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন এই সংসার শুধু যতক্ষণ তোমার ক্ষমতা আছে, যতক্ষণ তুমি দিতে পারবে, ছেলেকে দিতে পারবে, মেয়েকে দিতে পারবে, স্বামীকে দিতে পারবে, যতক্ষণ তোমার ক্ষমতাটা আছে। সাধেরই সংসার, বুড়ে হবে সে ভবের মাঝে আসা যাওয়া মিছে ধরবে। ওই না সাধেরই সংসার, একদিন পুড়ে হবে সে ভবের মাঝে আসা যাওয়া মিছে ধরবে। বিধি রে, বিধি রে, কে তোমার আপন হবে।
কে তোমার আপন হবে, কে তোমার আপন হবে, কে তোমার আপন হবে। শেষের দিনে এই শিকল আর করতালটা নিয়ে যাবে, আর চারজন কাঁধেতে করে যখন ওই শ্মশানের দিকে নিয়ে যাবে, তোমার দেহটা দাহ হবে। বদনে কি বলবে চারজনা? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তাহলে মা, কলিযুগে একটাই নাম, তাহলে কি? মহাপ্রভু আমার নাম বিতরণ করে গেছে, তাহলে আজকে ওই নামের মধ্য দিয়ে আমরা যে কোনো একটা লীলার মধ্যে প্রবেশ করব। তার আগে তাহলে চলুন একটু নাম করে নিই। বলবেন তো? কই দেখি। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন প্রেম সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিए गौर सुंदर की জয়। इदाई चाँद की, नदिया नवद्वीप धाम की, सचिर नंदन की, विष्णुप्रिया की, ग्रामवासी वृंदों की, भक्त मंडली की, निदाई गौर कृष्ण प्रेमानंदे। हरि बोल हरि बोल हरि बोल। আর মা কথা নয়, এবার একাগ্র চিত্তে আজকে এই স্থান পরিত্যাগ করে আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে গিয়ে যে ভক্তের কথা আমরা আস্বাদন করব, তিন যুগে বাবা। আচ্ছা, আজকের দিনটাও কিন্তু মা কি মাস চলছে জানো? শ্রাবণ মাস। জল ঢালতে গিয়েছিলেন বাবার মাথায়? গিয়েছিলেন? আচ্ছা, কে কে গিয়েছিলেন একটু হাত তুলে দেখাবেন। বাবার এখন ফাঁকা নেই। জয় নিতাই, জয় রাধে রাধে। তিন যুগে বাবা ভোলানাথ নাম নিয়ে এসেছেন, কিন্তু আমার কলিযুগে বাবা কি নামে এসেছে? অদ্বৈত আচার্য প্রভু। এই প্রভু আমার, অদ্বৈত আচার্য প্রভু আমার দীর্ঘ 52 বছর ধরে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে থেকে লীলারস আস্বাদন করে যখন তার মনের আশা পূর্ণ হলো না, তখন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না, ওই বাবলা গ্রামে। শাস্ত্র বলছে, এটা আমার কথা নয় মা, শাস্ত্র কি বলছে? বলে শ্রী
অদ্বৈতের আশা পূরণ হয়নি বাবলাতে, পুনরায় তিনি জন্ম নিলেন ওই ধারিন্দা গ্রামেতে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা আজকে আস্বাদনের বিষয় হলো দুঃখী কৃষ্ণদাস বা প্রভু শ্যামানন্দ। দুঃখী কৃষ্ণদাস বা প্রভু শ্যামানন্দ এই ভক্ত কেমন ছিল, কেমন করে দুঃখী নাম নিয়ে সাক্ষাতে শ্রীমতী রাধারানীর কৃপা পেয়েছিল। জয় নিতাই, জয় নিতাই, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দুঃখী কৃষ্ণদাস পরবর্তীকালে হয়েছিল প্রভু শ্যামানন্দ। এই যে বাবা আমি গলায় তুলসীর মালা ধারণ করেছি, দাদার সঙ্গে তিলক সেবা করেছি, আমার কথা নয়, কথা নয়, দুঃখী কৃষ্ণদাস। কারণ কি এই যে কমিটির দাদা ভাইরা কত কষ্ট করে তাদের ঐক্লান্তিক প্রচেষ্টা বাবা বাড়ি বাড়ি গিয়েও হয়তো মাধুপুরি করে আজকে হরিবাসরের আয়োজন করেছেন। আর তারা এই যে বাবা একটা দান পাত্র রেখেছে, দেখবেন আমার গোবিন্দের দান পাত্র যদি কেউ 1 টাকা দক্ষিণা দেয় না, আমার গোবিন্দ কি করে জানো? তিনি যে বড় কৃপাময়, তিনি যে বড় করুণাময়, ওই 1 টাকা 10 গুণ করে বাড়িয়ে দিয়ে ফেরত দেবে তোমাকে, যা তুমি রাখার জায়গা পাবে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী চরণ ধরে মা বিনীত অনুরোধ, আপনাদের চরণ ধরে বলছি যে যেমন পারবেন কমিটির দাদা ভাইদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ এই মহতি অনুষ্ঠান করতে গেলে বাবা অর্থের প্রয়োজন হয়। তাই আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত অর্থ দান করেন তাহলে আপনাদের দানটা উনারা সাদরে গ্রহণ করবেন, আর বছর বছর এইভাবে উনারা এগিয়ে যাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। যে যেমন পারবেন বাবা। আচ্ছা বেশ, জয় নিতাই বাবা। আমার গুরু কৃপা যদি থাকে আপনাদেরকে আমি যতগুলো আমার গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের কৃপাতে যতগুলো লীলা জানি আপনারা তার থেকে আমাকে আদেশ করবেন। ভক্ত বিহারী লাল, ভক্ত বিহারী লাল, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, শান্তিপণি মুনির অতিথি সেবা, দাতা কর্ণ বা দানবীর কর্ণ, ভক্ত মধুমঙ্গল। রাধে রাধে বলুন বাবা। অনন্ত কৃষ্ণের নাম বাবা সাগরের সমুদ্র, সমুদ্র যেমন তার লীলার কোনো অন্ত নাই। আমরা কি বা জানি, কতটুকু বা জানি। জয় রাধে। আচ্ছা বেশ, আপনারা সিদ্ধান্ত করুন। তার আগে আমরা বৃন্দাবন লীলাতে যাওয়ার আগে একটা ভজন গান আস্বাদন করি। আপনারা সিদ্ধান্ত করুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বৃন্দাবনের বল কি গো, জানা আছে? কে কে বৃন্দাবনে গিয়েছেন একবার হাত তুলে দেখান তো। আর কারো যাওয়া হয়নি? বলি দীঘা কতবার গিয়েছেন? হ্যাঁ, বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন, যেখানে রয়েছে তুলসী কানন তত্র বৃন্দাবন, আরে যেখানে হয় ভক্তগণের সমাগম সেটাই হলো মধুরাদপি মধুর বৃন্দাবন।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे। मेरा मन पंछी बोले, ओहो मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज किनारे बोलो ध्वनि। लता पता, राधे राधे गाओ, ब्रज किनारे लता पता, राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने प्रेम नजरिया मनमोहन की प्रेम पहचाने। ओ ओ ओ ओ ओहो वृंदावन की महिमा प्यारी, ओह वृंदावन की महिमा प्यारी, कोई न जाने प्रेम नजरिया मन मोहिनी प्रेम प्रायताने। আপনাদেরটা নেব, চলুন চলুন, খুব সুন্দর, তালে তালে। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झुम झुम के, ओ ब्रज गलिते आहा, ब्रज गलिते आहा, ब्रज गलिते झुम झुम के, ब्रज गलियों में घूम घूम के, मन की सफन बुझाऊं, बोलिए राधा रानी की। ब्रज की लता पता में राधे राधे गाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, मृत्यु राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाई, शाम शाम गाओ। राधे। वृंदावन में जहाँ कन्हैया, वृंदावन में जहाँ कन्हैया रास रात जाते हैं, अपनी बांसुरी आप कन्हैया आप बजाते हैं। वृंदावन की जहाँ कन्हैया, ओह वृंदावन की जहाँ कन्हैया रास राजती
बजती है आप कन्हैया आपका बांसुरी आप बजती है। আর কি হয়েছিল বৃন্দাবনে দেখেছো তো? কানাইকে দর্শন করেছো? রাধা সঙ্গ নাচে সাবেরিয়া, राधा संग नाचे सबरिया ওই না রাধা রাধা সঙ্গ নাচে সাবেরিয়া, राधा संग नाचे सबरिया दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। তালে তালে আপনাদেরটা নেব, যদি তাল ঠিক হয় আপনাদেরকে নিয়ে দল করব। চলুন। ब्रज किनारे लता पता राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ ओह राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ मैं तू शाम शाम गाओ। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, भक्तों वृंदों की, अष्ट सखी की, ताल बन की, कमाल बन की, कृष्णेर जन्म आविर्भाव तिथि की, भक्त मंडली की, ग्रामवासी वृंदों की, हरिवासर धाम की, कमिटीर दादा भाईरा बाबा ठाकुरगण की, निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। जय निताई जय राधेश्याम जय महाप्रभु जय जगन्नाथ। তা বাবা সিদ্ধান্ত হলো জয় রাধে। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব তা হলো দাতা কর্ণ বা দানবীর কর্ণ। প্রেম সে আরেকবার নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওমা আর কথা নয়, একদম আর কথা নয়, এবার একাগ্র চিত্তে শ্রবণ করবেন। এই দাতা কর্ণ মহাভারতের একনিষ্ঠ নায়ক ছিলেন। মহাভারতের খাতায় আজও জলজল করছে দানবীর কর্ণ বা দাতা কর্ণ। এই দাতা কর্ণ এমন একজন ভক্ত বাবা, কর্ণ নাম নিয়েছিল। আচ্ছা আগে জানবো কুন্তি মায়ের কটা সন্তান গো? বলুন বলুন। 6টি। রাধে রাধে। এই না হলে আমার পূর্ব মেদিনীপুরের ভক্ত দেখেছো আমার থেকে বেশি বেশি জানে গো, কীর্তন শুনে শুনে একদম মুখস্থ করে নিয়েছে। তাহলে ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের মা কুন্তি, কিন্তু না, এই কর্ণ তাহলে কে ছিল তার বাবা, কে ছিল তার মা? কর্ণ নাম নিয়েছিল। তবে বাবা দাতা কবে হলো, নামটা কেন দাতা হলো? আজকে কি তথ্য কি তত্ত্ব আজকে আমরা লীলার মধ্যে আস্বাদন করব। তাহলে আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব তা হলো দানবীর কর্ণ বা দাতা কর্ণ।
তা একদিন আমার ওখানে কিসের কথা হচ্ছে? কি কথা হচ্ছে গো? আমিও গল্প করতে খুব ভালোবাসি, আর গল্প করব বলে ময়না থেকে ছুটে এসেছি আপনাদের এই চক পুরুলিয়া গ্রামে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। একদিন বাবা প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্ত কাকে বলে ভক্তমণ্ডলী? এখানে প্রত্যেক বছর বিভিন্ন কীর্তনিয়ারা আসেন, কীর্তন বছর বছর হয়। কমিটি দাদা ভাইরা এত টাকা খরচ করে কীর্তনিয়াদের নিয়ে আসেন কীর্তন করার। আচ্ছা বলুন তো, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ছোট্টবেলা, খুব ছোট্ট, প্রভাতকালে সবেমাত্র ভোর হয়নি, হব হব ভাব, ছোট্টবেলায় কুন্তি যখন 5 বছরের, একদিন তার বাবার হাতটা ধরে ঠিক ওই ভোরের বেলা চলে যাচ্ছে বনের পথটা দিয়ে। ঠিক যেমন আপনাদের এই রাস্তা, এরকম একটা পথ দিয়ে চলে যাচ্ছে বাবার হাত ধরে। 5 বছরের ছেলে মেয়ে, রাধে রাধে, 5 বছরের মেয়ে কুন্তি, কুন্তিমা আমার কি করেছে, বাবার হাতটা ধরে চলে যাচ্ছে পথ দিয়ে। কি ব্যাপার, চলে যাচ্ছ যে? না না, মানে ওই মাকে আমি বলিনি, হঠাৎ পথে দুর্বাসা মুনির সঙ্গে দেখা হয়েছে। দুর্বাসা মুনি দেখতে পেয়ে বলে, কি ব্যাপার, পথ দিয়ে চলে যাচ্ছ আর দেখে না দেখার ভান করছো? শোনো মশাই, আমি অনেক দিন থেকে আমার মনের আশা, আমি একটা বছর গিয়ে তোমার বাড়িতে গিয়ে একটু ভজন সাধন করতে চাই। রাধে রাধে। কুন্তির বাবা তখন বলল করজোড় করে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চলুন, আপনি মুনি ঋষি, আমার গৃহে যদি আপনার পদধূলি পড়ে সে তো আমার পরম সৌভাগ্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না বলেছে হ্যাঁ চলুন, বলে মারি কুন্তি, জানিস মুনি ঋষিদের কাজ হলো তপস্যা, বনে তপস্যা করা, তা আজকে বন ছেড়ে আমার গৃহে যাবে, এ হলো আমার পূর্বজন্মের কোনো সুকৃতি। নিশ্চয়ই চলুন চলুন, আপনি এখনই চলুন। বলে শোনো, আমি তবে বেশি দিন থাকবো না, আমি একটা বছর তোমার গৃহে থেকে ভজন সাধন করব। যেই না বলেছে ভজন সাধন করবে, কুন্তির বাবা গৃহের মধ্যে, আপনারা যেমন এই আমি আসতে সযত্নে কৃপা করে দাদা ভাই আমাকে গৃহের মধ্যে আসন করে দিয়ে বলে ওখানে বসো, কারণ কি বাবা, সব ভাগ্যে হয় না হরিনাম সংকীর্তন, আর সব ভাগ্যে হয় না সাধুগুরু বৈষ্ণবের আগমন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তা যেই না সযত্নে আসন করে দিয়েছে, এবার আসন করে দিয়ে, ছোট্ট কুন্তি তো 5 বছরের শিশু, কি বা জানে, কতটুকু বা জানে। ধরুন আমার গৃহেও 5 বছরের মেয়ে আছে, আপনার গৃহে আছেন, তা কুন্তিকে বলছে তার বাবা, হ্যাঁ রে মা, জানিস ইনি তো মুনি, ইনার তপস্যা করা কাজ, আমার গৃহে এসেছে ভজন সাধন করবার জন্য। তবে দেখিস মা, ভজন সাধনে যেন কোনো ত্রুটি না হয়, আর আমি তোর বাবা হয়ে আমি তোকে বলছি মা, দেখিস চরণ সেবা করিস, চরণ সেবাতে যদি কোনো ত্রুটি হয় তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, হবে না, হবে না। বলো কি দিয়ে আমি সেবা কুন্তি আমার নয়ন জল করিব, ওই রাধা গোবিন্দের চরণে গিয়ে আত্মনিবেদন করে নয়ন জল বরিশন করে বলছে, ঠাকুর সাধন ভজন আমি জানি না,